শেখারচরের অলিগলি আর মেয়েদের মন একদম একরকম। কারণ শেখারচরের অলিগলিতে যদি আপনি ঢুকেন হারিয়ে যাবেন। বিশাল বড় একটা গাব গাছ, এটা তো মিনিমাম 50-60 বছর হইব। কারণ যেই মোটা গাছ আমার থেকেও মোটা, মানে আমার 10টা হইব, আমার 10টা। আসসালামু আলাইকুম প্রিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে ডে 32, আজকে 32 নাম্বার ভিডিও। তো বন্ধুরা, আজকে কিন্তু বাসা থেকে একটু বের হয়েছি। আজকে চলে আসলাম গনেরগাঁও। এটা হচ্ছে শেখারচর বাবুরহাট। এটা শেখারচর বাবুরহাটের পিছনের দিকে গনেরগাঁও। তো এখানে কিন্তু একটা মাদ্রাসা আছে, গনেরগাঁও মাদ্রাসা ঈদগাহ। আর এর পাশে কিন্তু অনেক সুন্দর একটা নার্সারি আছে। আর এদিকে কিন্তু রেল লাইনের রাস্তা, পরিবেশটাও অনেক সুন্দর, একদম নিরিবিলি একটা পরিবেশ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন। এটা তো মিনিমাম 50-60 বছর হইব। কারণ যেই মোটা গাছ আমার থেকেও মোটা, মানে আমার 10টা হইব, আমার 10টা। বিশাল একটা গাব গাছ, দেশি গাব গাছ। আমরা এখন ঢুকতেছি গয়নারগাঁও কবরস্থান। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ কে এটা? আনোয়ার মিয়া। বিশাল একটা মাঠ, এটা হইতেছে গয়নারগাঁওয়ের ঈদগাহ মাঠ। আর 3তলা ভবন, মাদ্রাসা ভবন এটা। আমিও কিন্তু ছোটোবেলা মাদ্রাসায় পড়ছিলাম। তো মাদ্রাসার মধ্যে একটা কাহিনী হয়েছে। কাহিনীটা হইতেছে, আমি কিন্তু মাদ্রাসার 3তলা থেকে পড়ে গেছিলাম 2019 না 18 সনে। তারপরে মাদ্রাসা আর যাওয়া হয় না, স্কুলে পড়াশোনা করলাম। ঘুরতে ভালো লাগে আমার, তাই সময় পেলে এদিক সেদিক বের হয়ে যাই। বন্ধুরা, আপনাদেরকে একটা সুন্দর একটা জিনিস দেখাই, চলেন। ওফ, কি দারুণ লাগতেছে আসলে। এটা প্রাকৃতিক একটা সৌন্দর্য। ওফ, এখানে কিছুক্ষণ বসে থাকলে মনটা অনেক ফ্রেশ লাগবো আর অনেক ভালো লাগবো। কারণ সামনেই কচুরি ফুল আর সুন্দর একটা ওয়েদার। ওফ, দারুণ একটা সময়, কি সুন্দর তাই না? ফুলগুলা কি সুন্দর ফুটে আছে। বাংলাদেশে কচুরি ফুলগুলা কিন্তু যেখানে সেখানেই আপনার এই বিলের মধ্যে, তারপরে নদী নালা খাল বিলের মধ্যে ফুটে থাকে। আর বিদেশ কিন্তু খাল বিল নদী নালা তেমন নাই, যাই আছে এরকম কচুরি পানা কিন্তু তেমন নাই। তো যার কারণে এই কচুরি ফুল বা কচুরি এগুলো কিন্তু খায়, আপনারা জানেন ফুল কিন্তু খাওয়া যায়। তো এগুলো কিন্তু বিদেশ ডলারে বিক্রি হয় অনেক। যে জিনিস বাংলাদেশে মানে আনাচে কানাচে পড়ে থাকে চিবা চাবার মধ্যে, ওই জিনিস বিদেশ ডলারে বিক্রি হয়। এই ফুলের কিন্তু গ্রান নাই, কিন্তু ফুলগুলা একদিনে 1 থেকে 2 দিন থাকে, তারপরে কিন্তু মজে যায়। এই সৌন্দর্য দেখে কিন্তু সবাই আকর্ষণ হয়, সবাই কিন্তু এর দ্বার কাছে আসতে চায়, ফুল ছিঁড়তে চায়। কারণ এটার মধ্যে কোনো গ্রান নাই, এটা দেখতে সুন্দর, হ্যাঁ। আর এটা যেখানে সেখানে বাংলাদেশে হয়ে থাকে। আমাদের দেশটা কতই না সুন্দর তাই না? মাঠ ভরা ফসল থাকে, মাঠ ভরা ঘাস, সবুজে শ্যামল প্রকৃতি, কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো বৃষ্টি, কখনো বাদল, সব কিছু মিলেই কিন্তু আমাদের বাংলাদেশ। বন্ধুরা, নার্সারিতে আসছিলাম, আবারও নার্সারি বন্ধ, মানুষ নাই। তো আমি ঢুকছি, ওনাকে ফোন দিয়েছিলাম, ওনার বাবা নাকি অসুস্থ, যার কারণে আজকে বন্ধ, খোলে নাই।
তা আমি ভিতরে ঢুকলাম। নার্সারিটা অনেক সুন্দর, এখানে অনেক গাছ আছে। আজকে গাছ নিব না, কারণ মানুষ নাই। আর এখন আর গাছ না করছে বাসা থেকে গাছ কিনতে, আর গাছ লাগানোর জায়গাও নাই। ফুলের গাছ যদি পারি তাহলে নিব, আর এমনিতে আর গাছ নিব না। এই যে জায়গায় কি সুন্দর জবা, কত বড় জবা, আমার হাতে থেকেও বড়, মাশাল্লাহ কত সুন্দর জবা। যে এই পাশেও কত সুন্দর বড় বড় জবা। কি পরিমাণ আন্দি করছে, অবস্থা খারাপ হয়ে যাবো। তুফান আইতেছে। যান বন্ধ করে আছেন, কোনটা খাওয়া যায়? বন্ধুরা, আমরা এখন মাধবদী আল এরাবিয়ানে চলে আসছি। বন্ধুরা, বৃষ্টিতে একদম ভিজে ভিজে শেষ।